ওবিসিদের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি নস্য শেখ উন্নয়ন পরিষদের আজ সোমবার শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালী মদিনাতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় তারা বেশ কয়েক দফা কর্মসূচির ভিত্তিতে আলোচনা করেন। এতে পূর্ণাঙ্গ নস্য শেখ উন্নয়ন বোর্ড গঠনে দেরি হওয়া সত্ত্বেও তারা সরকারের প্রতি আস্থা এবং ভরসা রেখে আগামী দিনে তাদের সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনুল হক জানান, আগামী পুজো মরশুমের মধ্যেই তারা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ব্লক এবং অঞ্চল কমিটিগুলোকে পুনর্গঠন করে সাংগঠনিক কাজকর্মকে জোরদারভাবে পরিচালনা করবার পরিকল্পনা গ্রহণ করেছেন। ওই সভায় ওবিসি সংক্রান্ত আলোচনায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে প্রত্যাহার করে নেবার আর্জি জানান তারা। এ বিষয়ে তারা আন্দোলন করছেন, তাদের আন্দোলনেও পাশে রয়েছেন বলে তারা জানান। প্রয়োজনে আগামী দিনে তীব্র আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। শুনুন বিস্তারিত প্রতিবেদনে খবরিয়া নিউজ, তাজা খবরের আসল ঠিকানা। আজকে আপনাদের কি সভা হলো? আজকে আমাদের নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয় এই ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী এলাকায় একটি মাদ্রাসা ভবনে। মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সাংগঠনিক সিদ্ধান্ত এগুলো। আমাদের সব জেলা কমিটি রয়েছে, কিন্তু 100% ব্লক কমিটিগুলো গঠন হয়নি। আমাদের সমস্ত জেলার নেতারা যারা ছিলেন দায়িত্বশীল তারা রিপোর্ট করলেন। সেই ভিত্তিতে আমাদের সামনের দিনে সংগঠনকে সুসজ্জিত করার জন্য অনেকগুলো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হলো। আর আন্দোলনের ব্যাপারে আমাদের মাইনরিটি দপ্তরের যে টাকা পয়সা বরাদ্দ রয়েছে এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের যে বরাদ্দ রয়েছে, এখানে মাইনরিটি দপ্তরের টাকা যেন মাইনরিটিদের জন্য প্রপারলি ইউটিলাইজ হয় এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের যে টাকা পয়সা সেটাও যেন প্রপারলি ইউটিলাইজ হয়। তার জন্য আমরা সরকারকে যেমন সহযোগিতা করব, সেই সাথে যেখানে যেখানে আমাদের সেটা কোনো রিকোয়ারমেন্ট থাকবে আমরা এই আবেদনগুলো করব এবং মানুষকে সচেতন করতে হবে এই ব্যাপারে, সেটা একটা সিদ্ধান্ত হলো। আর ডেভেলপমেন্ট বোর্ড মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আগেই, তিনি নির্বাচনের পরে করবেন বলেছেন, কিন্তু এখনও করেননি। আমাদের তার প্রতি আশা প্রত্যাশা এবং ভরসা আছে, উনি হয়তো এর মধ্যেই করে দেবেন, এটা আমাদের বিশ্বাসও। সেটা হলে এই পিছিয়ে পড়া যেহেতু এই জনগোষ্ঠীটা শিক্ষা দীক্ষা এবং অন্যান্য যে উন্নয়ন করা সম্ভব হবে ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে, তখন সেটা সহজে করা যাবে। আমরা অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে যে অনতিবিলম্ব সেটা যেন করে। আর আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমরা সামনের পূজা ভ্যাকেশন, বেশিরভাগ তো চাকরিজীবী রয়েছেন কমিটিতে, পূজা ভ্যাকেশনে একটা 2 দিন ব্যাপী সেন্ট্রাল কমিটির মিটিং এর আয়োজন হবে। সেদিন আমরা আন্দোলনের পূর্ণ রূপরেখা সেদিন জানাতে পারবো। তবে যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে আমাদের ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তরে ডিএমকে বা বিডিও এসডিওকে ডেপুটেশন জারি থাকবে। আমাদের ডেভেলপমেন্ট বোর্ড সহ অন্য অন্য যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো থাকবে, সেটার ব্যাপারেও সিদ্ধান্ত। ওই নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডে 5 কোটি টাকা যেটা অনুমোদন করেছে রাজ্য সরকার, সেই টাকাটা কি কার্যকরী হচ্ছে? 5 কোটি নয়, অফিসিয়ালি টাকা এসেছে 2 কোটি। সেই 2 কোটির টাকার যেটা কুচবিহার ডিএম তো চেয়ারম্যান, সেই টাকা পয়সার একটা প্ল্যান পরিকল্পনা ওই মাপে দেওয়া হয়েছে ডিএম সাহেবকে। সেই অনুযায়ী ইনভেস্টিগেশন হয়েছে, সে কাজগুলো এখন টেন্ডারও হয়ে গেছে, সে কাজগুলো হচ্ছে। আর যে 3 কোটি টাকা তিনি বলেছিলেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে 12ই মার্চে, সেই টাকাটা এখনও অফিসিয়ালি আসেনি। মনে হচ্ছে যে প্রথম লটের 2 কোটি টাকা খরচ হওয়ার পর সেটা। এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট বা সংরক্ষণ বা চাকরির ক্ষেত্রে যে একটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, এ বিষয়ে কি আপনাদের আন্দোলনের কোনো কর্মসূচি আপনারা নিয়েছেন? দেখুন, এটা তো একটা বার্নিং ইস্যু এবং সত্যি সত্যি অনেক বড় সমস্যা। ওবিসি বাতিল হয়ে গেল, বিশেষ করে ওবিসি এ ওবিসি বি যেটা ব্যাপার ছিল সেটাকে মিটিয়ে দিতে চাচ্ছে। কিন্তু রাজ্য সরকারের স্ট্যান্ডটা এখানে পরিষ্কার, রাজ্য সরকার যেটা ছিল সেটাই চাচ্ছে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারও লড়ছেন।
তাছাড়াও সাংগঠনিক দিক থেকে বিভিন্ন সংগঠন মামলা দায়ের করেছে, লড়ছেও। আমরা যারা ওবিসি স্বার্থ সুরক্ষার জন্য আন্দোলন করছে সেই সংগঠনগুলোর সঙ্গে সহযোগী এবং রাজ্য সরকারের সঙ্গেও সহযোগী। আমরা চাই কেন্দ্র সরকারের এই যে অশুভ একটা চক্রান্ত সেটা যেন কার্যকর না হয়। সুপ্রিম কোর্টের প্রতিও আমাদের আস্থা আছে। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট আগের যে সিস্টেম সেটা বহাল রাখবে, কেউ যেন বাদ না পড়ে। কারণ ভারতবর্ষ একটা এমন গরিব দেশ, সেখানে যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এরকম রিজার্ভেশন না দিয়ে উপরে তোলা না হয় বা তাদেরকে ফেসিলিটি প্রোভাইড করা না হয়, তাহলে উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে নিম্নবর্গের মানুষগুলো লড়াই কম্পিটিশন করে সেই ছাত্রছাত্রীরা চাকরি বা লেখাপড়া করার ক্ষেত্রে সেই সুযোগ পাবে না। সেক্ষেত্রে এসসি এসটি তারা তো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওবিসি যে অপশনটা সেখানে যেন কোনো সমস্যা না হয় এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে চাই। এবং যে সংগঠনগুলো এর লড়াই করছে তার সাথে যেমন আমরা আছি, আমরা নিজেরাও এ লড়াইয়ে ময়দানে রয়েছি। কি নাম আপনার? আমি আমিনুল হক, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমার সাথে সহ সম্পাদক আমিনুল ইসলাম সাহেব আছেন এবং বাশারুল আলম সহসভাপতি, তিনি ছিলেন, এখনই বেরিয়ে গেলেন। আমাদের সভাপতি আজকে অনুপস্থিত। সব জেলার থেকে প্রতিনিধিরা এসেছেন সেন্ট্রাল কমিটির। আমাদের একদম সুন্দর করে মিটিং। ওকে, ধন্যবাদ।